হাই স্যার। হ্যালো ম্যাডাম। নমস্কার স্যার। हाय। নমস্কার ম্যাডাম। नमस्ते। क्या नाम है आप? স্যার, আমার নামের কথা আমি কি বলবো? আমি যদি আমার নামের কথা এখানে বলি আজকে সবাই অবাক হবে, তাও আমি বলতে চাই। আমাকে সবাই এই নামেই চেনে। আমি পাগলের পাশে থাকি, তাই আমাকে সবাই বলে পাগলের পাশে থাকা দিদি। তো क्या আমি बात এখন এই নামেই পরিচিত সবার কাছে। है? क्या बात है? वाह वाह वाह, क्या बात है? कहाँ से हैं आप? আমি স্যার কলকাতা থেকে এসেছি, অনেক দূর আমার বাড়ি। আমি আজকে এই মঞ্চে এসেছি আমার ছোট ছোট বৃদ্ধ মা বাবা যারা বাড়ি থেকে বের করে দেয়, তাদের অসহায়, এত অসহায় তারা, তাদের মাথায় কোনো কাজ করে না। बिल्कुल। काम क्या करते हैं? কাজের কথা আর কি বলবো স্যার, কাজের কথা বলতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমি মুখ ফুটে কিছু বলতে পারি না, কারণ আমি পাগলকে দেখাশোনা করি। এতে সবাই আমায় এখন পাগল দিদি বলে পরিচয় দেয়। की बात है। क्या बात? वाह। आप यहाँ क्या करने आए? এই ইন্ডিয়ান মঞ্চে আসার একটাই কারণ, সেটা আমি বলছি, সবাই একটু মন দিয়ে শুনবেন। আমার এই মঞ্চে আসার একটাই কারণ, আমি মানুষের পাশে থাকতে চাই, আমি পাগলদের পাশে থাকতে চাই। सही बात है। যারা রাস্তায় পড়ে থাকে, সবাই তাদেরকে পরিচয় দিয়েছে পাগল। রাস্তায় থাকে বলে তাদেরকে বলে পাগল। এটা মানুষ তো হতে পারে না, মানুষ হলে তো রাস্তায় পড়ে থাকে না। মানুষের কষ্ট দুঃখ এর জন্যই কিন্তু আজকে রাস্তা রাস্তায় ঘুরে তাদেরকে আমরা কি চোখে দেখি? পাগল। তারা হয়ে যায় রাস্তার পাগল। बहुत सही, बहुत सही। এখনকার মানুষের এটাই হচ্ছে আসল পরিচয়, মানুষকে ছোট করে দেখা। মানুষের কাছে যখন টাকা পয়সা আছে তখন গরিবদের ওদের পাগল মনে হয়। কি আর বলবো স্যার, কি আর বলবো ম্যাম। वो ईमानदारी का काम है, वो सच्चाई का काम है, वो कला का काम है। एक इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। तो आपको ये बात हमें बतानी पड़ेगी कि आपने, और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। আমি একটা কথাই আপনাদের বলতে চাই, কে বলে পাগল ওরা? কেউ পাগল না, সবাই ভালো। কিন্তু আমাদের চোখে তারা ওই মানুষটাকে পাগল বলে প্রমাণ করে দেয়। এটাই হলে আমরা মানুষ। अरे স্যার, আমার একটাই স্বপ্ন, আমি অসহায় মানুষদের বাবা মার পাশে থাকতে চাই, অসহায় মানুষদের পাশে থাকতে চাই। আজকে সবার আশীর্বাদে আমি এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। এতে আপনাদের সবার আশীর্বাদ আছে আমার মাধ্যমে। আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি, सही बात है। মানুষদেরকে ভালোবাসতে, क्या बात? वाह। তাদেরকে ভালো রাখতে পারি, দুবেলা দুমুঠো খাবার মুখে তুলে দিতে পারি। আমি আর কিচ্ছু চাই না। হতে পারে এখানে সবাই মন গড়া কথা বলছে, আমি মন গড়া কথা বলছি না, আমি মন থেকে কথা বলছি, আমার ভিতরের থেকে কথা বলছি। अच्छा। আমি আর কিছু বলতে চাই না। আমি এখন একটা গান করব। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? পাগল নিয়েই আমার জীবন, পাগল দিয়ে শুরু করতে চাই। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर। গানটাই যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যেন যারা অসহায় তাদের পাশে আমি থাকতে পারি। क्या बात? নমস্কার। के बोले पागल
সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মনে কেন এত কথা বলে। কে বলে পাগল সে যেন
आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया, हर मुर्की, हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका